আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার নতুন বছরে শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্য বই তুলে দিতে যে আন্তরিক, সে ব্যাপারে একটা খবর আপনাদের সাথে শেয়ার করব। খবরের শিরোনামে বলা হচ্ছে মানহীন 90,000 পাঠ্য বই ধ্বংস। প্রতিবেদনে বিস্তারিত বলা হচ্ছে যে আগামী বছরের জন্য প্রস্তুত করা মানহীন 90,000 পাঠ্য বই বাতিল করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। কয়েকদিন ধরে মোট 5টি মুদ্রণ প্রতিষ্ঠানে মনিটরিং পরিদর্শন চালিয়ে নিম্নমানের কাগজে ছাপানো, মুদ্রণ ও বাইন্ডিংয়ে ত্রুটি থাকায় বিভিন্ন শ্রেণীর এসব বই বাতিল করে ধ্বংস করা হয়। নতুন বছরের নতুন বই হাতে ক্লাসে পাওয়ার স্বপ্নে বিভোর স্কুল পড়ুয়া 3.25 কোটি শিক্ষার্থীর হাতে ঠিক সময়ে বই পৌঁছানো যাবে কিনা তা নিয়ে যখন সংশয় দেখা দিয়েছে, তখনই এই বই ধ্বংসের খবর এলো। বুধবার বিকালে এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান BDNews24.com-কে বলেন, মনিটরিং পরিদর্শনে গিয়ে নিম্নমানের কাগজে ছাপানো, মুদ্রণ ও বাইন্ডিংয়ে ত্রুটি সহ বিভিন্ন কারণে বইগুলো বাতিল ও ধ্বংস করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিক সতর্ক করা হয়েছে। তাদের কাছ থেকে মানসম্পন্ন বই না পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার মানসম্পন্ন পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে চায়, সেই লক্ষ্য বাস্তবায়নে এনসিটিভি কাজ করছে। এনসিটিভির তথ্য বলছে, অগ্রণী প্রিন্টিং প্রেস ও কর্ণফুলী আর্ট প্রেসের তৈরি 50,000 বই, ফারাজি প্রেস অ্যান্ড পাবের তৈরি 25,000 বই, আনন্দ প্রিন্টার্সের তৈরি 10,000 বই এবং লেটার এন কালার লিমিটেডের তৈরি 5,000 বই বাতিল ঘোষণা করে ধ্বংস করা হয়েছে। ফারাজি প্রেস অ্যান্ড পাবের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজাহান ফারাজি BDNews24.com-কে বলেন, বাইন্ডিংয়ে ত্রুটি থাকার অভিযোগ তুলে তারা ওই বইগুলো ধ্বংস করেছে। লেটার এন কালার লিমিটেডের প্রতিনিধি AKM রাশিদুজ্জামান BDNews24.com-কে বলেন, বার্স্ট ফ্যাক্টর কম থাকার অভিযোগে আমাদের ওই বইগুলো বাতিল ঘোষণা করা হয়েছে। অগ্রণী প্রিন্টিং প্রেস ও কর্ণফুলী আর্ট প্রেসের মালিকানার একজন অংশীদার নাম প্রকাশ না করার শর্তে BDNews24.com-কে বলেন, এনসিটিভির কর্মকর্তারা পরিদর্শন মনিটরিংয়ে এসে কিছু বই নিয়ে আপত্তি তুলেছেন। তারা ওই সব বই আলাদা করে রেখেছেন। একজন পূর্ণবয়স্ক মানুষ যদি সর্বশক্তি প্রয়োগ করে বইয়ের মলাট হ্যাঁচকা টান দেন, তবে তা ছিঁড়বেই, যত ভালো বাইন্ডিংই হোক না কেন। তবে তারা বলতে চাচ্ছেন বই মানসম্মত হয়নি। আগামী বছরের জন্য প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে 40,16,00,000 কপি পাঠ্য বই ছাপার কাজ চলছে। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 1,97,00,000-এর বেশি শিক্ষার্থী 10 কোটি কপির বেশি নতুন বই হাতে পাবে। মাধ্যমিক পর্যায়ে 1,21,00,000 শিক্ষার্থী আগামী বছর প্রায় 30 কোটি বই পাবে। গত কয়েক বছরে পাঠ্য বই ভারতে ছাপা হলেও আওয়ামী লীগ সরকারের পতনের পরের বাস্তবতায় এবার দেশীয় প্রতিষ্ঠানগুলোই ছাপার কাজ করবে, কিন্তু কাগজ সংকটে বই ছাপার কাজ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। তো দর্শক, বই হয়তো একটু পরে শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে, কিন্তু নিম্নমানের যে গত বছরে বই দেয়া হয়েছিল, সেখান থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার যে শিক্ষার্থীদের হাতে নতুন বই, উন্নত মানের বই শিক্ষার্থীদের হাতে দিতে চায়, সে ব্যাপারে আমরা মোটামুটি নিশ্চিত। তো দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, প্রার্থনা সবার জন্য। আল্লাহ হাফেজ।